মুস্তাসনাহের আরাব ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে আগে এই মুস্তাসনাহের পরিভাষাগুলা ভালোভাবে বুঝে নিতে হবে। তো এই মুস্তাসনা এটা দুই প্রকার, মুস্তাসনা গায়রু মুফাররাক আর একটা হচ্ছে মুস্তাসনা মুফাররাক। মুস্তাসনা গায়রু মুফাররাকের আরেকটি নাম হচ্ছে আত-তাম, আর মুফাররাকের আরেকটি নাম হচ্ছে আন-নাকিস। মুস্তাসনা গায়রু মুফাররাক কাকে বলে? হুয়া মা যুকিরা ফিহি আল মুস্তাসনা মিনহু, অর্থাৎ যে মুস্তাসনার মধ্যে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে তাকে মুস্তাসনা গায়রু মুফাররাক বলে। যেমন জা আনিল কওমু ইল্লা জাইদান, এখানের মধ্যে আল কওম হচ্ছে মুস্তাসনা মিনহু এবং জাইদান হচ্ছে মুস্তাসনা। অতএব যেহেতু এই মুস্তাসনার মুস্তাসনা মিনহু তথা আল কওম উল্লেখ আছে, অতএব এটা মুস্তাসনা গায়রু মুফাররাক এর অন্তর্ভুক্ত হবে। দ্বিতীয় নাম্বার ছিল মুস্তাসনা মুফাররাক, এটা কাকে বলে? হুয়া মা লাম ইউজকার ফিহি আল মুস্তাসনা মিনহু, অর্থাৎ যার মধ্যে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে না। যেমন মা জা ইল্লা খালিদুন, এই উল্লেখিত উদাহরণের মধ্যে এই খালিদুন মুস্তাসনা উল্লেখ আছে, কিন্তু তার পূর্বে ইল্লার পূর্বে তার যে মুস্তাসনা মিনহু সেটা উল্লেখ নাই। অতএব এখানের মধ্যে এটা মুস্তাসনা মুফাররাকের অন্তর্ভুক্ত হবে। এরপর আসি যে কালামের মধ্যে মুস্তাসনা উল্লেখ থাকে, এই কালামও দুই ধরনের। এই কালামটা হয়তো কালামে মুজাব হবে, যার আরেক নাম আল মুসবাত, অথবা কালামটা কালামে গায়রে মুজিব হবে, যার আরেকটা নাম হচ্ছে আল মানফি। কালামে মুজাব কাকে বলে? হুয়া মা খালা আনিন নফি ওয়ান নাহি ওয়াল ইস্তিফহামি, অর্থাৎ ওই কালাম যে কালামটা নফি এবং নাহি এবং ইস্তিফহাম থেকে শূন্য হয়, খালি হয়। যেমন হাজারান নাস ইল্লা বকরান, সকল মানুষ উপস্থিত হয়েছে তবে বকর। এই উল্লেখিত উদাহরণের মধ্যে তার শুরুতে না নফি আছে, না নাহি আছে, না ইস্তিফহাম আছে, অতএব এই বাক্যটা হবে এই কালামে মুজাবের অন্তর্ভুক্ত। দ্বিতীয় নাম্বার কালামে গায়রে মুজাব বলা হয় মা ফিহি আন নফিউ আন নাহিউ ওয়াল ইস্তিফহামু, অর্থাৎ যার মধ্যে নফি অথবা নাহি অথবা ইস্তিফহাম বিদ্যমান থাকবে। যেমন তিনটা উদাহরণ এখানে উল্লেখ করা হয়েছে। মা জাআত তুল্লাবু ইল্লা জাইদান, এই উদাহরণের মধ্যে এই মা এই হরফে নফি আসার কারণে এটা কালামে গায়রে মুজাবের অন্তর্ভুক্ত হবে। দ্বিতীয় নাম্বার লা তাকুল ইল্লা হাক্কান, এই উদাহরণের মধ্যে শুরুতে লা, এটা হরফে নাহি আসছে, সেজন্য এটা কালামে গায়রে মুজাবের অন্তর্ভুক্ত হবে। 3 নম্বর হাল তাআখার আল কওম ইল্লা উমরান, এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে ইস্তিফহাম দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইস্তিফহামে ইনকারি। যেমন কোরআনে আসছে ইলাহুম মা আল্লাহ, যে আল্লাহর সাথে কি আর কোনো ইলাহ আছে, এর দ্বারা এই যে ইস্তিফহাম দ্বারা উদ্দেশ্য ইস্তিফহামে ইনকারি, অর্থাৎ যে ব্যক্তি মুমিন হবে, আল্লাহ বিশ্বাসী হবে, সে এই কথা বিশ্বাস করতে বাধ্য যে আল্লাহর সাথে আর কোনো ইলাহ নাই। তাহলে এখানে এই ইস্তিফহাম যে এখানে উল্লেখ আছে, ইস্তিফহাম দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইস্তিফহামে ইনকারি। আল তাআখার আল কওম ইল্লা উমরান, অর্থাৎ ওমর ছাড়া কওমের আর কি কেউ বিলম্ব করেছে, তার দ্বারা উদ্দেশ্য ইস্তিফহামে ইনকারি হিসেবে, মানে ওমর ছাড়া কওমের মধ্যে আর কেউ বিলম্ব করে নাই। তাহলে এখানে এই যে শুরুতে ইস্তিফহাম বিদ্যমান থাকার কারণে এই কালামটা কালামে গায়রে মুজাবের অন্তর্ভুক্ত হবে। ইরাবুল মুস্তাসনা মোট 4টি মুসান্নিফ উল্লেখ করছেন। 1 নম্বর হচ্ছে নসব, 2য় নম্বর নসব এবং বদল, 3য় নম্বর হচ্ছে বিহাসবিল আওয়ামিলি, 4র্থ নম্বর হচ্ছে জর। এই 4টা এরাবের মধ্য থেকে আমরা আজকে শুধুমাত্র প্রথম প্রকার নসব নিয়ে আলোচনা করব, যে মুস্তাসনাটা কখন নসব হবে। এখানে মোট 5টা সূরত উল্লেখ করা আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। তো 1 নম্বরে যখন নাকি মুস্তাসনাটা মুত্তাসিল হবে, ওয়াকা বাদা ইল্লা, এবং ইল্লার পরে পতিত হবে, ফি কালামিন মুজাবিন, কালামে মুজাবের মধ্যে হবে। 4র্থ নম্বরের শর্তটা কিতাবের মধ্যে উল্লেখ না থাকলেও শারিহিনরা উল্লেখ করছেন, এবং গায়রু মুফাররাকিন, যখন নাকি মুস্তাসনা গায়রু মুফাররাক হবে। যেমন জাআনিল কওমু ইল্লা জাইদান, এই উদাহরণের মধ্যে এই সবগুলা শর্ত পাওয়া গেছে বিধায় জাইদান এই মুস্তাসনার মধ্যে নসব প্রদান করা হয়েছে। যেমন 1 নম্বর মুত্তাসিল কিভাবে, যে জায়েদটা কওমের মধ্যে অন্তর্ভুক্ত আছে, সেজন্য এই জায়েদটা হচ্ছে এখানে মুস্তাসনাটা মুত্তাসিল হয়েছে। 2য় নম্বর ওয়াকা বাদা ইল্লা, ইল্লার পরে আসছে। 3য় নম্বর হচ্ছে কালামে মুজাবের মধ্যে হবে, কালামে মুজাবের মধ্যে হওয়ার অর্থ হচ্ছে
তার শুরুতে নফি নাহি অথবা ইস্তেফাম বিদ্যমান থাকবে না, যেমন এখানে কোনো কিছু নাই। চতুর্থ নম্বর হচ্ছে গায়রু মুফাররাক, অর্থাৎ ওই তার মুস্তাসনা মিন্নু উল্লেখ থাকবে, যেমন আল কওমু মুস্তাসনা মিন্নু এখানের মধ্যে উল্লেখ আছে। সেই জন্য এই শর্তগুলো পাওয়া যাওয়ার কারণে তার প্রথম যে নসবের সূরত এই জায়দানের মধ্যে নসব দেওয়া হয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে আও মুনকাতিআন, যখন নাকি মুস্তাসনাটা মুস্তাসনা মুনকাতি হবে, অর্থাৎ মুস্তাসনাটা মুস্তাসনা মিন্নুর অন্তর্ভুক্ত থাকবে না, তখনও মুস্তাসনাটাকে নসব দেওয়া হবে। এরপরে শারহিনরা উল্লেখ করছেন যে সাওয়াউন কানা মুজিবান আও গায়রু মুজিবিন, চাই সেটা মুনকাতি হওয়ার পর এটা কালামে মুজাব হোক অথবা কালামে গায়রু মুজাব হোক। যেমন জাআনিল কওমু ইল্লা হিমারান, এখানের মধ্যে কালামে মুজাবের উদাহরণ। এই যে হিমারান কওমের মধ্যে অন্তর্ভুক্ত নাই, তাহলে বোঝা গেল এটা হচ্ছে মুস্তাসনা মুনকাতি, এবং এটা মুজাবের উদাহরণ। মা ফিদ দারি আহাদুন ইল্লা হিমারান, এই উদাহরণের এটা হচ্ছে কালামে গায়রু মুজাবের উদাহরণ। এখানের মধ্যে হিমারানটা আহাদুনের ভিতর অন্তর্ভুক্ত নাই, সেজন্য এই মুস্তাসনাটা মুস্তাসনা মুনকাতি, তবে এটা কালামে গায়রু মুজাবের উদাহরণ। তৃতীয় নম্বর সূরত হচ্ছে মুকদ্দামান আলাল মুস্তাসনা মিন্নু, অর্থাৎ মুস্তাসনাটা যখন মুস্তাসনা মিন্নুর আগে আসবে তখনও মুস্তাসনাটাকে নসব দেওয়া হবে। অতঃপর চাই সেটা সাওয়াউন কানা মুজিবান আও গায়রু মুজিবিন, চাই সেটা কালামে মুজাবের মধ্যে হোক অথবা কালামে গায়রু মুজাবের মধ্যে হোক। যেমন মা জাআনি ইল্লা যাইদান আহাদুন, এই উদাহরণের মধ্যে এই জাইদানটা হচ্ছে মুস্তাসনা আর আহাদুন হচ্ছে মুস্তাসনা মিন্নু। সাধারণত নিয়ম হচ্ছে যে মুস্তাসনা মিন্নুটা আগে আসে, মুস্তাসনা পরে আসে। যেমন জা ফাইল নুন নুনা বাকায়া ইয়া হচ্ছে মাফউল বিহি, আল কওমু মুস্তাসনা মিনহু, মুস্তাসনা মিন্নুটা আগে আসে। ইল্লা হারফুল ইস্তিসনা, জাইদান হচ্ছে মুস্তাসনা, মুস্তাসনা মিন্নু এবং মুস্তাসনা মিলে ফাইল, ফাইল এবং মাফউল মিলে জুমলাতুন ফাইলিয়াতুন কবরিয়াতুন। তাহলে এই উদাহরণের মধ্যে আমরা দেখতে পাই মুস্তাসনা মিন্নু আগে আসে আর মুস্তাসনা পরে আসে। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জাইদান মুস্তাসনাটা আগে আসছে আর মুস্তাসনা মিন্নুটা পরে চলে গেছে। তো যেহেতু মুস্তাসনাটা মুস্তাসনা মিন্নুর আগে চলে আসছে, সেজন্য এখানে জাইদান এই মুস্তাসনাকে নসব দেওয়া হয়েছে। এটা হচ্ছে কালামে গায়রু মুজাবের উদাহরণ। এবং কালামে মুজাবের উদাহরণ যদি আবার কিতাবের মধ্যে উল্লেখ নাই, হাসিয়ার মধ্যে আছে যে জাআনি ইল্লা যাইদান যাইদানিল কওমু, এখানের মধ্যে মুস্তাসনাটা আগে আসছে, মুস্তাসনা মিন্নু আল কওমু পরে আসছে। তো এটা হচ্ছে কালামে মুজাবের উদাহরণ, সেজন্য এখানে নসব হয়েছে মুস্তাসনা। চতুর্থ নম্বর হচ্ছে আও বাদা খলা ওয়া আদা ইনদাল আকসার, যখন নাকি খলা এবং আদার পরে হবে অধিকাংশ নাহবিদগণের নিকটে, তখনও এই মুস্তাসনাটা নসব হবে। যেমন জাআনিল কওমু খলা জাইদান, এখানের মধ্যে খলার পরে মুস্তাসনাটা আসার কারণে এটা নসব হয়েছে। এখন কথা হচ্ছে মুসান্নিফ কিতাবের মধ্যে উল্লেখ করছেন এই খলা এবং আদার পরে অধিকাংশ নাহবিদগণের নিকটে নসব হয়। এই শব্দটা দ্বারা বোঝা যায়, এই বাক্যটা দ্বারা যে বোঝা যায় যে অধিক কিছু নাহবিদগণের নিকট এটা নসব প্রদান করে না, বরং কিছু নাহবিদগণ বলেন যখন নাকি মুস্তাসনাটা খলা এবং আদার পরে হয় তখন পরবর্তী মুস্তাসনাকে জ্বর প্রদান করে। কেন? তাদের নিকট এই খলা এবং আদা এগুলো হচ্ছে হরফে জ্বরের অন্তর্ভুক্ত, সেজন্য হরফে জ্বর তার পরবর্তী ইসিমকে যেহেতু মাজরুর হিসেবে নসব জ্বর দেয়, সেজন্য এখানে জ্বর দিবে। কিন্তু কি এই কথাটা সঠিক নয়, কিছু নাহবিদগণের কথাটা সঠিক নয়। এই জন্যে, কেননা এই খলা এবং আদা এই দুইটা হরফে জ্বর হইতে পারে না। কেন? যদি হরফে জ্বরের অন্তর্ভুক্ত হইতো তাহলে তার শুরুতে মায়ে মাজদারিয়া প্রবেশ করতো না। অথচ এই হরফে ইস্তিসনার মধ্যে খলা আদার পরে আছে মা খলা মা আদা, এগুলা শুরুতে যেহেতু মায়ে মাজদারিয়া প্রবেশ করে, আর মায়ে মাজদারিয়া এগুলা হরফের শুরুতে আসে না, বরং ফাইলের শুরুতে আসে। অর্থাৎ বোঝা গেল খলা এবং আদা এগুলা হরফ নয়, এগুলা ফাইল হবে, যেমনটা অধিকাংশ নাহবিদগণের মত অনুযায়ী। আর ফাইল যেহেতু এগুলা ফাইল, তার মধ্যে জমির সহ এগুলা ফাইল হবে, আর পরবর্তী ইসিম এই জাইদানকে মফউলের ভিত্তিতে নসব দিবে। সেজন্যই অধিকাংশ নাহবিদগণের কথাটাই সঠিক যে খলা এবং আদার পরে আসলে মুস্তাসনাকে নসব প্রদান করবে। পঞ্চম নম্বর হচ্ছে বাদা মা খলা ওয়া মা আদা ওয়া লাইসা ওয়া লা ইয়াকুনু,
এগুলার পরেও যখন মুস্তাসনা আসবে তখন মুস্তাসনাকে নসব দিবে। যেমন জাহানিল কওম মা খালা যাইদান, জাহানিল কওম মা আদা যাইদান, জাহানিল কওম লাইসা যাইদান, জাহানিল কওম লা ইয়াকুনু যাইদান। তাহলে এই মোট 5 সূরাতে মুস্তাসনাটাকে নসব প্রদান করা হয়। আর বাকি নসব বদল, বিহাসবিল আওয়ামিল এবং জর, এই তিনটার আলোচনা আমরা আগামী সবাকে করবো ইনশাআল্লাহ।